হ্যালো ভিউয়ার্স, এই লোকটি একটি চোর। সে একজনের গাড়িতে ঢুকে প্রস্রাব করছে আর খুব মজাও পাচ্ছে। গাড়ি থেকে দামি দামি ইনস্ট্রুমেন্টগুলো চুরি করে যখন সে বের হতে যাবে তখনই পড়ে মহাবিপদে। সে বুঝতে পারে সে গাড়ির ভেতরে আটকা পড়ে গেছে, কারণ গাড়ির সব দরজাগুলো লক হয়ে আছে। তারপর সে তার ব্যাগ থেকে একটি রেঞ্চ বের করে এবং গাড়ির গ্লাসে জোরে জোরে বাড়ি দিতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ গাড়ির কাজগুলা কোনোভাবেই সে ভাঙতে পারছিল না। এটা দেখে চোরটা প্রায় পাগলের মতো হয়ে যায়। এরপর সে তার রেঞ্চ দিয়ে গাড়ির নিচের ফ্লোরটা ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ গাড়ির নিচের ফ্লোরটা ছিল অনেক শক্ত স্টিলের তৈরি। চলুন আমরা জানার চেষ্টা করি প্রথম থেকে। গল্পটি শুরু হয়েছিল এখান থেকে কয়েক ঘন্টা আগে। প্রথমেই আমরা একটি ছেলেকে গাড়ির পাশ দিয়ে হেঁটে আসতে দেখি, যার নাম ছিল জিরো। একজন প্রফেশনাল চোর। ছেলেটি একটি পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায় এবং তার হাতে থাকা একটি টেনিস বল দিয়ে গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর সে গাড়ির মিউজিক প্লেয়ারটি খুলে তার ব্যাগের ভিতর ঢুকিয়ে নেয় এবং সে গাড়িতে থাকা চশমা চোখে দিয়ে নিজেকে নায়ক ভাবতে থাকে। তারপর সে গাড়ির পেছনের সিটে প্রস্রাব করতে থাকে এবং মনে মনে অনেক আনন্দ করতে থাকে। তারপর গাড়িতে কিছু সময় রেস্ট নেওয়ার পরে ছেলেটি যখন গাড়ি থেকে বের হতে যাবে তখন সে বুঝতে পারে সে গাড়ির ভেতরে আটকা পড়ে গেছে। সে বুঝতে পারে গাড়ির দরজা আগের মতোই লক হয়ে গেছে। সে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে গাড়ির দরজা খুলতে পারছিল না। তারপর সে গাড়ির প্রত্যেকটা দরজা খোলার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোটাই সে খুলতে পারে না। তারপর সে তার প্রস্রাব করা গাড়ির পেছনের সিটে বসে গাড়ির জানালায় অনেক জোরে লাথি মারতে থাকে গাড়ির গ্লাস ভাঙার জন্য, কিন্তু সে কোনোভাবেই গাড়ির গ্লাস ভাঙতে পারছিল না, কারণ গাড়ির গ্লাস ছিল অনেক শক্ত। তাই সে তখন পাগলের মতো করতে থাকে। এরপর সে গাড়ির টুল বক্স থেকে একটি রেঞ্চ বের করে এবং গাড়ির জানালার গ্লাসে অনেক জোরে জোরে বাড়ি দিতে থাকে, কিন্তু ভাঙা তো দূরের কথা, গাড়ির গ্লাসে একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়ছিল না। তারপর সে কোনো উপায় না পেয়ে গাড়ির দরজায় ভেঙে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে তার হাত কেটে অনেক রক্ত বের হতে থাকে। ছেলেটি এতক্ষণে রীতিমতো পাগলের মতো হয়ে গেছে। সে এবার গাড়ির নিচের কার্পেট উঠিয়ে গাড়ির ফ্লোর ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটি ছিল অনেক শক্ত স্টিলের তৈরি, তাই সে সেটাও ভাঙতে ব্যর্থ হয়। এখন সে গাড়ি থেকে বেরোনোর আর কোনো উপায় না পেয়ে তার কাছে থাকা বন্দুকটি বের করে এবং গাড়ির ফ্রন্ট গ্লাস লক্ষ্য করে ফায়ার করে, কিন্তু বুলেটটি গ্লাসে স্লিপ করে উল্টো ছেলের পায়ে এসে লাগে। তখন ছেলেটি অনেক জোরে চিৎকার করতে থাকে এবং তার পা দিয়ে অনেক ব্লিডিং হতে শুরু করে। ছেলেটি তখন তার গায়ের টি শার্টটি খুলে গুলি লাগায় স্থানটি ভালো করে বেঁধে ফেলে। কিছুক্ষণ পরে একটা সুন্দরী মহিলা তার গাড়ির পাশে চলে আসে। ছেলেটি মহিলাকে খুব কাছ থেকে দেখতে থাকে, কিন্তু মহিলাটি তার লিপস্টিক ঠিক করে সেখান থেকে চলে যায়। ছেলেটি তখন চিৎকার করে মহিলাকে ডাকতে থাকে, কিন্তু বাইরে থেকে কেউ তার আওয়াজ শুনতে পারে না। ছেলেটি এতক্ষণে বুঝে ফেলেছে গাড়িটি শুধু বুলেট প্রুফ নয়, গাড়িটি সাউন্ড প্রুফও, অর্থাৎ গাড়ির ভেতরের কোনো শব্দ গাড়ির বাইরে বের হয় না। ছেলেটি আর কোনো উপায় না পেয়ে তার ফোন বের করে কাউকে ফোন দিতে যায়, কিন্তু ফোনে চার্জ না থাকার কারণে ফোনটি তখন অফ হয়ে যায়। গাড়ির ভেতরে অনেকক্ষণ বন্ধ থাকার ফলে তার গরম লাগতে শুরু করেছে এবং তার পিপাসাও পেয়েছে। সে গাড়ির ভেতরে একটা পেপসির বোতল পায় এবং সেটা সে খেয়ে নেয়। এরপর রাত হয়ে যায়, কিন্তু রাতে ছেলেটা কোনোভাবেই ঘুমাতে পারে না, কারণ সে পিপাসায় সারা রাত ছটফট করতে থাকে। ভোর হতেই ছেলেটি দেখে গাড়ির গ্লাসে অনেক শিশির জমে আছে। ছেলেটি কোনো উপায়ন্তু না পেয়ে সেই শিশির জিহ্বা দিয়ে চেটে খেয়ে নেয়। যেহেতু তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে একটু রিল্যাক্সে থাকার জন্য গাড়ির মিউজিক প্লেয়ারে গান চালু করে দেয়। ঠিক তখনই গাড়ির কলিং সিস্টেমে কেউ একজন কল দেয়। ছেলেটি তখন সেই কলটি রিসিভ করে। আসলে গাড়িতে কল দিয়েছিল গাড়ির মালিক। গাড়ির মালিক ছিলেন পেশায় একজন ডক্টর। ডক্টর ছেলেটিকে বলে, আমি জানি তুমি গাড়ির ভেতরে আটকা পড়ে আছো। আমি তোমাকে একটি প্রশ্ন করছি, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে গাড়ি থেকে মুক্ত করে দেব। তখন ছেলেটি প্রশ্ন শুনতে রাজি হয়। তখন ডাক্তার বলে, যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে তুমি এখন কি করতে? এই প্রশ্নটি শুনে ছেলেটি অনেক বিরক্ত হয়। সে বিরক্তির স্বরে বলে, আমি জানি না। ডাক্তার তখন ফোনটি কেটে দেয়। কিছুক্ষণ পরে ছেলেটি লক্ষ্য করে গাড়ির এসি অন হয়ে গেছে। তখন ছেলেটির অনেক ভালো লাগতে থাকে, কারণ এতক্ষণ গরমে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তার এই ভালো লাগা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। গাড়ির ভেতরের টেম্পারেচার ধীরে ধীরে মাইনাসে নেমে আসে। ছেলেটির তখন প্রচুর ঠান্ডা লাগতে শুরু করে। সে তখন তার পায়ে বাঁধা টি শার্টটি খুলে আবার গায়ে পরে নেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ঠান্ডায় সে জমে যেতে থাকে। তখন ছেলেটি গাড়ির ভেতরে থাকা পেপার কুচি কুচি করে এয়ার কন্ডিশনের ছিদ্রগুলো বন্ধ করে দিতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। তখন ছেলেটি কোনো উপায় না পেয়ে গাড়ির ফ্লোরের কার্পেট মুড়িয়ে শুয়ে পড়ে।
কিছুক্ষণ পরে দেখতে পারে এয়ার কন্ডিশনটি অফ হয়ে গেছে। আসলে গাড়ির মালিক তখন এয়ার কন্ডিশনটি অফ করে দিয়েছিলেন, কারণ গাড়ির মালিক বাইরে থেকেই রিমোটের মাধ্যমে এয়ার কন্ডিশনটি অন করে দিয়েছিলেন, আবার তিনি এয়ার কন্ডিশনটি অফ করে দিয়েছেন। এত কিছুর মাঝে ছেলেটি পাগলের মতো হয়ে গেছে। গাড়ি থেকে বেরোনোর তার কোনো উপায় নেই। সে গাড়ির ভেতরে ছটফট করতে থাকে। একটু পরে সে দেখে একজন পুলিশ অফিসার সেদিকে এগিয়ে আসছে। সেটা দেখে একটু হলেও তার মনে আশার আলো জাগে। তখন সে পুলিশ অফিসারকে অনেক জোরে ডাকতে থাকে, কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথাই শুনতে পায় না, আর তাকে দেখতেও পায় না। আসলে গাড়িটি নো পার্কিংয়ে পার্কিং করে রাখা ছিল, সেজন্যই পুলিশ গাড়িটির জরিমানা করার জন্যই গাড়ির কাছে এসেছিল। পুলিশ জরিমানা স্লিপটি গাড়ির কাছের উপর রেখে সেখান থেকে চলে যায়। তখন জিরো বুঝতে পারে তার এখান থেকে বেরোনোর আর কোনো সম্ভাবনাই নেই, তার এই গাড়ির ভেতরেই মরতে হবে। ঠিক তার কিছুক্ষণ পরেই তার আশার আলো জাগিয়ে একজন চোর সেই গাড়ির ধারে আসে এবং গাড়ির ভেতরে ঢোকার জন্য গাড়ির দরজা খোলার চেষ্টা করে। তখনই সেই এলাকার মানুষ চোরকে দেখে ধাওয়া করে এবং চোরকে ধরে পুলিশের হাতে উঠিয়ে দেয়। এদিকে গাড়িটির পাশ দিয়ে অনবরত মানুষ যাতায়াত করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না গাড়িটির ভেতরে কেউ আটকা পড়ে আছে, আর জিরোর চিৎকারও কেউ শুনতে পারছে না। তখন আবারও গাড়ির মালিকের কল আসে এবং সে জিরোকে বলে গাড়ির পেছনে গাড়ি ওয়াশ করার জল রাখা আছে, চাইলে তুমি সেটা খেতে পারো। জিরো তখন আর দেরি না করে সেই জল একটি বোতলে ভরে জলটি খাওয়া শুরু করে। যদিও সেই জলে কেমিক্যাল মিশানো ছিল, কিন্তু জিরো এসব পরোয়া না করে জলটি খেয়েই ফেলে। এরপর আরও একটা দিন কেটে যায়। সকাল হতেই আমরা দেখতে পাই জিরো মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। জিরো গাড়ির ভেতরে একটা ডায়েরি খুঁজে পায়। সে অনেক ক্ষুধার্ত থাকার ফলে ডায়েরির পৃষ্ঠা কেটে খাওয়া শুরু করে। কাগজ খাওয়ার কারণে তার তৃষ্ণা আরও বেড়ে যায়। এদিকে তার কাছে খাওয়ার আর কোনো জল অবশিষ্ট নেই, তাই সে নিজের প্রস্রাব খেতে বাধ্য হয়। আবারও গাড়ির মালিকের কল আসে এবং সে বলে গাড়ির ড্যাশবোর্ডের নিচে একটা চকলেট রাখা আছে, চাইলে তুমি সেটা খেয়ে নিতে পারো। জিরো সেটা শুনে তড়িঘড়ি করে চকলেটটা খেয়ে নেয় এবং গায়ে একটু শক্তি ফিরে পায়। এরপর জিরো তার মোবাইলের ব্যাটারিটি খুলে গাড়ির ড্যাশবোর্ডের উপরে রেখে দেয় সূর্যের তাপে একটু চার্জ হওয়ার জন্য। ঠিক তখনই গাড়ির মালিক আবার তাকে কল করে এবং বলে সে তার বাড়িতে গিয়েছিল। তার স্ত্রী এবং তার সন্তানকে বলেছে জিরো 1 লক্ষ টাকার একটি লটারি জিতেছে এবং সে একটি ফ্ল্যাটও কিনেছে। সেটা বলে তার স্ত্রী এবং সন্তানকে সেই ফ্ল্যাটে উঠিয়ে দিয়েছে। এখন জিরো চাইলেও তার আগের বাড়িতে ফিরে তার স্ত্রী আর সন্তানকে পাবে না। এটা শুনে জিরো অনেক কষ্ট পায়। সে তখনই তার স্ত্রীকে একটা কল করে, কিন্তু তার স্ত্রীর ফোন তখন সুইচ অফ ছিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই জিরো গাড়ির স্টার্ট বাটনটি বারবার প্রেস করছে এবং গাড়িটি হঠাৎ করে স্টার্ট হয়ে যায়, কিন্তু গাড়িটি ব্যাক গিয়ারে ছিল আর গাড়ির গিয়ারটাও লক করা ছিল, তাই সে কোনোভাবেই গাড়ির গিয়ার চেঞ্জ করতে পারে না। সে খুব জোরে গাড়িটিকে ব্যাক গিয়ারে চালাতে শুরু করে এবং একটি ওয়ালের সাথে গাড়িটি ধাক্কা খায়। গাড়িটি খুব জোরে ধাক্কা খাওয়ার ফলে গাড়ির ব্যাক গ্লাসটি খুলে যায় আর জিরো সেখান থেকে গাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপর জিরো পাশের পেট্রোল পাম্পের একটি ক্যাফেতে যায় এবং সেখান থেকে খাবার নিয়ে সে খেতে শুরু করে। তখনই সেখানে ক্যাফের সিকিউরিটি গার্ড চলে আসে এবং জিরোকে বলে আগে তোমাকে এই খাবারের বিল পে করতে হবে। জিরো তখন খুব রেগে সেই সিকিউরিটি গার্ডকে গুলি করে দেয়। তখনই জিরোর চোখ খুলে যায় আর আমরা দেখতে পাই জিরো এখনো গাড়ির ভেতরে। তার মানে এতক্ষণ জিরোর সাথে যা হয়েছে সে সবকিছুই স্বপ্নে দেখেছে। জিরো গাড়ির ভেতরে খুব কষ্ট পাচ্ছিল আর এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে না পেয়ে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে তার পিস্তলটি দিয়ে নিজেকে গুলি করে দেয়, কিন্তু ভাগ্যবশত তার পিস্তলটি দিয়ে সেবার গুলি বের হয় না, তাই সে প্রাণে বেঁচে যায়। তখনই গাড়ির হেডলাইট নিজে নিজেই জ্বলে ওঠে আর জিরো দেখতে পায় গাড়ির সামনে গাড়ির মালিক সেই ডাক্তার দাঁড়িয়ে আছে। আসলে গাড়ির হেডলাইট ডাক্তার নিজেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে জ্বালিয়ে দিয়েছিল। গাড়ির ভেতরে অনেক দুর্গন্ধ হয়ে যাওয়ার ফলে স্প্রে করে ড্রাইভিং সিটে এসে বসে। গাড়ির মালিক জিরোর সাথে নির্ভয়ে কথা বলছিল, কারণ সে বুঝতে পারছিল জিরোর গায়ে তাকে অ্যাটাক করার মতো শক্তি অবশিষ্ট নেই। গাড়ির মালিক তখন জিরোকে বলে এখান থেকে আমার এর আগে 28টি গাড়ি চুরি হয়ে গেছে, তাই আমি স্পেশালি অর্ডার দিয়ে এই গাড়িটি তৈরি করেছি যেন চোরকে ধরতে পারি, আর তুমি শেষমেশ ধরাই পড়লে। তখন গাড়ির মালিকের ফোনে একটা কল আসে আর সে ফোনের দিকে একটু ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে জিরো গাড়ির মালিককে লক্ষ্য করে গুলি করে গাড়ি থেকে বেরিয়ে যায়। জিরো গাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই গাড়ির মালিক তাকে এসে ধরে ফেলে এবং চোরের হাত থেকে পিস্তলটি কেড়ে নিয়ে চোরের মাথায় ধরে রাখে। তখনই সেখানে পুলিশ চলে আসে,
কিন্তু চোরের মাথায় বন্দুক ধরে রাখার কারণে পুলিশ এগোতে পারে না। ডাক্তার পুলিশদেরকে উদ্দেশ্য করে বলে তারা যদি সামনের দিকে এগোনোর চেষ্টা করে তাহলে এই চোরকে গুলি করে দিবে। তাই পুলিশরা এগোনোর সাহস করে না। এদিকে চোরেরও কিছুই করার শক্তি ছিল না। আস্তে আস্তে সেখানে মিডিয়ার লোকও চলে আসে। তখন গাড়ির মালিক সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে শহরটা চোর আর অপরাধে ভরে গেছে। দুর্নীতিপরায়ণ পুলিশ আর সরকার তাদের কিছুই করতে পারছে না। এইসব চোরের অত্যাচারে সাধারণ মানুষের জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে। এই পর্যন্ত তার 28 বার গাড়ি চুরি হয়েছে। তাই সে রাগ থেকেই তিনি এসব করেছে। তার কথা শুনে পুলিশ এবং সেখানে থাকা সাধারণ মানুষ সবাই একমত হয়। তারপর সেই ডাক্তার জিরোকে পুলিশের হাতে তুলে দেয়। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। আর এরকম সকল মজার মজার গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।